উপর থেকে উপহার সামগ্রী নিয়ে যান। নিজের 52তম জন্মবার্ষিকীতে প্রায় 5 শতাধিক অসহায় সনাতনীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করে তাদের মুখে হাসি ফোটালেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। রোববার 28 সেপ্টেম্বর দুপুরে বন্দর বাজার এলাকায় একটি পূজা মণ্ডপে তিনি এই বস্ত্র বিতরণ করেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাকির খান বলেন, সবাইকে আমার শারদীয়া উৎসবের শুভেচ্ছা জানিয়ে সভাপতির বক্তব্যে মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্রী ঋষিকেশ মণ্ডল মিঠু বলেন, আপনারা জানেন বিগত সরকার আমলে যখন বিএনপির কোনো ব্যানার নিয়ে থাকতে পারতেন না, আমার নেতার পক্ষ হয়ে আমার নেতার নির্দেশে আমি সবসময় আপনাদের বস্ত্র বিতরণ করে গেছি। ঠিক সবাই সবসময় বস্ত্র পেয়েছেন সবসময় আমি আপনাদের বস্ত্র বিতরণ করে গেছি। সবসময় আমার নেতা জাকির খান সাহেব গরিবের যে রবীন্দ্র সবসময় আপনাদের পাশে ছিলেন। তিনি শুধু নারায়ণগঞ্জ বন্দরে নয়, বাংলাদেশের যে কোনো জায়গায় দুর্যোগ হয়েছেন আমার নেতা সব জায়গায় বিপদগ্রস্তদের মাঝে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন বিগত সরকারের আমলে আমার নেতা অনেক জেল জুলুম অনেক সহ্য করেছেন। আজকে আপনাদের মাঝে ফিরে এসেছেন। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমার নেতা যদি আসেন আমি আমার বাসায় অনুষ্ঠান করেছি, আজকে আমি এই মন্দিরে অনুষ্ঠান করেছি, একটি ডাবল হয়েছে। কিন্তু আমি চাই যারা আমার নেতাকে সবসময় দোয়া করবেন, আশীর্বাদ করবেন, সবসময় যাতে আমার শারদীয় উৎসব আমার নেতা জাকির খান সাহেবকে নিয়ে আমরা উদযাপন করতে পারি। বক্তব্য শেষে সকল অতিথিবৃন্দদের নিয়ে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করেন জাকির খান। পরে প্রায় 5 শতাধিক অসহায় সনাতনী নারী পুরুষদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দরা। মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নয়ন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম টুলু, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, 14 নং ওয়ার্ড বিএনপি সভাপতি দিদার খন্দকার, বাংলাদেশ হুঁশিয়ারি অ্যাসোসিয়েশনের পরিচালক ও জেলা যুবদল নেতা পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাবেক সহসাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন, চন্দন চন্দ্র লোক, সহ সাংগঠনিক সম্পাদক স্মৃতি পাল, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, বন্দর থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ জলিল, সদস্য মোহাম্মদ হেলাল, মোহাম্মদ সাদ্দাম, আবু সাইদ, আজিম, মোহাম্মদ হিমো প্রমুখ। আপনারা জানেন এই দুর্গ উৎসবে খান সাহেব বিগত দিনে জেলখানা থেকে আমাদের আপনাদের মণ্ডপে পাঠিয়েছে। এবার প্রায় 90টি মন্দিরে মণ্ডপে যেতে হবে খান সাহেবকে। আপনারা মা মাসিরা সবাই খান সাহেবের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যাতে তাকে সুস্থ রাখেন, সুষ্ঠুভাবে আপনাদের সেবা যত্ন করতে পারেন। 28 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের গণমানুষের নেতা, মা ও মাটির মানুষের নেতা, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের লিডার, আমাদের নেতা জনাব জাকির খানের 52তম জন্মবার্ষিকী আজকে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই দুর্গা উৎসব, যেটা দুর্গা পূজা বলে, শারদীয়া দুর্গা উৎসব, সেই উৎসব আজকে থেকে আরম্ভ। তাই আমি দুইটা উৎসবে বাংলাদেশের প্রতিটা নাগরিককে, নারায়ণগঞ্জবাসীকে আমার নেতা জননেতা জনাব জাকির খানের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা আপনাদের ভগবানের কাছে আপনারা সব সময় তাদের কাছে দোয়া যাবেন আমার নেতা, আপনাদের নেতা জননেতা জাকির খানের জন্য, যেন উনি ভালো থাকে, সুস্থ থাকে, উনি যেন আপনাদের পাশে সব সময় আপনাদের সুখ দুঃখে যেন থাকতে পারে, নারায়ণগঞ্জবাসীর জন্য কিছু করতে পারে। রিপোর্ট সুমন ইসলাম, এনএন টিভি, নারায়ণগঞ্জ।